হ্যালো এভরিওয়ান, পোষণ ট্র্যাকার যেমন নতুন ভার্সনে আপডেট হয়েছে, তেমন আমাদের ডিপার্টমেন্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে AWW এবং AWH-তে যাদের আধার ভেরিফাই করা নেই তাদের আধারগুলো ভেরিফাই করে নিতে। পোষণ ট্র্যাকার যে নতুন ভার্সনে আপডেট হয়েছে সেটি হচ্ছে 20.3.1। হটস নিউতে বলা হয়েছে AWW or AWH profile name and Aadhaar number editable if Aadhaar is not verified। সেকেন্ড যেটি বলা হয়েছে সেটি হচ্ছে প্রোফাইল ফিল্ডস নেম, আধার, DOB আর মেড ম্যান্ডেটরি ফিল্ডস। আমরা অ্যাপের মধ্যে প্রবেশ করব এবং দেখে নেব যে আধার কিভাবে ভেরিফাই আমরা করব নন ভেরিফাইড আধারগুলি। তার আগে আমরা ছোট ছোট কয়েকটি বিষয় দেখে নেব। আপনারা মাঝে মাঝেই জানেন যে আপনারা যে AWC ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে যখন অ্যাটেন্ডেন্স, মর্নিং স্ন্যাক্স বা HR ACM রিপোর্ট দিতে যাচ্ছেন তখন গত দিনের রিপোর্টটি শো করছে। এক্ষেত্রে আপনারা উপরে এই যে রিফ্রেশ বাটনটি আছে এটি 3-4 বার স্পর্শ করবেন, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। নেক্সট এখানে আরেকটি বিষয় আমরা দেখব, সেটি হচ্ছে রেফারেল রেজিস্টার, যেটি নতুন অ্যাড করা হয়েছে। যেহেতু আমি ভিডিও দিতে পারিনি এর আগে, ওই জন্য আপনাদেরকে এই ভিডিওতে এটি দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে। রেফারেল রেজিস্টারের বিষয়ে জানার আগে আমরা AWW এবং AWH-দের আধার ভেরিফাই কিভাবে করব সেটি আগে দেখে নেব। AWW-দের আধার ভেরিফাই করার জন্য আমরা মোর মেনুতে যাব। সেখানে গেলে আমরা একদম উপরে দেখতে পাবো ভিউ প্রোফাইল। এই ভিউ প্রোফাইল অংশে আমরা প্রবেশ করলে এখানে দেখুন একদম উপরেই আছে আধার নাম্বার, আর পাশে দেখুন ডাবল টিক যদি হয়ে থাকে জানবেন আপনার আধার ভেরিফাই আছে, আর যদি ডাবল টিক না থাকে তাহলে কিন্তু এই অপশানটি এডিট করা যাবে। এখানে দেখুন ধূসর বর্ণের হয়ে আছে কারণ আধারটা ভেরিফাই করা আছে। যদি আপনার আধার ভেরিফাই না করা হয়ে থাকতো তাহলে কিন্তু এটা এডিট করা যেত। এই AWW প্রোফাইলের মধ্যে আপনি দেখবেন যে ঘরগুলি ধূসর বর্ণের আছে সেগুলি আপনার ভেরিফাইড আছে বা সেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না। এডিটেবল অপশানগুলি আপনার ধূসর বর্ণে থাকবে না, সেগুলি আপনি স্পর্শ করলে দেখবেন লেখা যাচ্ছে। আপনার এখানে কিছু পরিবর্তন করার প্রয়োজন হলে আপনি সেগুলি পরিবর্তন করে নিচে যে সাবমিট বাটন আছে সেখানে গিয়ে আপনি সাবমিট করতে পারবেন। এখন সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের আধার ভেরিফাই। যাদের আধার নট ভেরিফাইড হয়ে আছে তারা এই আধার নাম্বার লেখা আছে এর নিচে যে বক্সটি আছে এই বক্সটিতে আপনাদের আধার নাম্বার লিখবেন, লিখে নিচে যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে গিয়ে সাবমিট করে দেবেন। তাহলে চলুন আমরা আরেকবার সংক্ষেপে দেখে নিই। প্রথমে আমরা যাব মোর মেনুতে, সেখান থেকে আমরা যাব ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইলে যাওয়ার পরে আধার নাম্বার লেখা আছে এই বক্সটিতে আমরা আধার নাম্বার লিখে সাবমিট করব যাদের আধার নট ভেরিফাইড হয়ে আছে। নেক্সট আমরা দেখব যে আমরা AWH প্রোফাইলের মধ্যে গিয়ে কিভাবে নট ভেরিফাইড আধার নাম্বারগুলি AWH-দের ভেরিফাই করব। তার জন্য একইভাবে আমরা প্রথমে মোর মেনুতে যাব এবং সেখান থেকে আপডেট AWH প্রোফাইল এই অংশে যাব। এই অংশে যাওয়ার পরে দেখুন এখানে উপরে আধার নাম্বার লেখা আছে এবং তার নিচে একটি বক্স আছে। যদি আপনার AWH-এর আধার ভেরিফাই হয়ে থাকে তাহলে এটি ডাবল টিক হয়ে থাকবে, নইলে এখানে এডিট করা যাবে। এখানে আপনি আধার নাম্বারটি লিখে নিচে যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে গিয়ে আপনি সাবমিট করবেন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেটি আপনাদের কনফিউশন তৈরি হচ্ছে মাঝে মাঝে, আপনারা বলছেন, সেটি হচ্ছে মাইগ্রেট আউট আর AWC মাইগ্রেশন। এই দুটির মধ্যে পার্থক্য আমরা একটু দেখে নেব। আমরা যখন কোনো বেনিফিশিয়ারির নামে ডান দিকে যে 3 ডট থাকে সেই 3 ডট অপশানে যাই, সেখান থেকে আমরা এই যে অংশটি পাই, এখানে গেলে আমরা দেখুন এখানে মাইগ্রেট আউট পাই। এই মাইগ্রেট আউট কি? মাইগ্রেট আউট হচ্ছে আমার কেন্দ্রে যখন একজন বেনিফিশিয়ারি আছেন তিনি পরিষেবা নিচ্ছেন না, অন্য কোনো কেন্দ্রে গেছেন, তখন আমরা তাকে মাইগ্রেট আউট করে দিতে পারি এই অংশে গিয়ে। আর AWC মাইগ্রেশন সেটি হচ্ছে মোর মেনুতে গিয়ে আমরা এখানে এই যে AWC মাইগ্রেশনটা পাই, যেটা হচ্ছে এক কেন্দ্র থেকে অপর কেন্দ্রে মাইগ্রেশন। অর্থাৎ অন্য একটি কেন্দ্র থেকে কোনো একজন বেনিফিশিয়ারি আপনার কেন্দ্রে পরিষেবা গ্রহণ করতে এসেছেন, যে বেনিফিশিয়ারির নাম ওই কেন্দ্রে ইনলিস্টেড করা আছে তাকে আপনাকে মাইগ্রেশন করে নিজের কেন্দ্রে নাম নথিভুক্ত করতে হবে। এটি হচ্ছে AWC মাইগ্রেশন করতে হবে আপনাকে মোর মেনুতে গিয়ে, যে অপশানটি আমরা পাবো। এবং এই AWC মাইগ্রেশনের উপরে আলাদা একটি ভিডিও চ্যানেলে দেওয়া আছে।
এখন চলুন আমরা দেখে নিই রেফারেল রেজিস্টার সম্পর্কে। রেফারেল রেজিস্টারটির কাজ কি? রেফারেল রেজিস্টার নামে একটি রেজিস্টার আছে এবং বর্তমানে পোষণ ট্র্যাকারেও কিন্তু এই অপশনটি যোগ করা হয়েছে। আমরা যদি এই রেজিস্টার অংশে স্পর্শ করি তাহলে দেখুন এখানে ইরোর লেখা শো করছে, কিছুই দেখতে পাচ্ছি না আমরা। তাহলে এই রেজিস্টারটির কাজ বুঝতে গেলে আমাদের যেতে হবে বেনিফিশিয়ারিজ অপশনের মধ্যে এবং সেখান থেকে কোনো একজন নিউট্রিশনের নর্মাল অবস্থায় আছে এরকম বেনিফিশিয়ারিকে আমরা সিলেক্ট করি। প্রোফাইল কার্ডে গিয়ে দেখতে হবে আমাদেরকে, তাহলে কিন্তু আমরা এখানে রেফারেল রেজিস্টারের কোনো কাজ দেখতে পাবো না। আমাদেরকে এমন কোনো বেনিফিশিয়ারিকে সিলেক্ট করতে হবে যে বেনিফিশিয়ারি ম্যাল নিউট্রিশনের শিকার। এখানে এরকম একজন বেনিফিশিয়ারির নামের বাঁদিকে যে প্রোফাইল কার্ড থাকে সার্কেল অংশের মধ্যে, সেই অংশে যদি আমরা যাই তাহলে দেখুন এখানে দেখাচ্ছে রেফারেল স্ট্যাটাস। এখানে দেখুন বাচ্চাটির রেফারেল স্ট্যাটাস শো করছে নিচে, অর্থাৎ বাচ্চাটি পুষ্টির কোন পর্যায়ে আছে সেটি এখানে শো করবে এবং তার ডান পাশে দেখুন লেখা আছে রেফার টু হেলথ কেয়ার সেন্টার। এই রেফার টু হেলথ কেয়ার সেন্টার এই অংশটিকে আমরা যদি স্পর্শ করি বা সিলেক্ট করি তাহলে কি হচ্ছে চলুন দেখে নিই। স্পর্শ করলে রেফার টু সিভিল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, আরবান ডিসপেন্সারি, সেন্ট্রাল হসপিটাল, কমিউনিটি হেলথ সেন্টার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অপশান আছে। এখন বাচ্চাটিকে যদি এই সমস্ত জায়গাতে কোথাও যেখানে আপনার রেফার করা হয়েছে সেটি যদি হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে একটি অপশান বেছে নিতে পারেন। নিয়ে নিচে যে সাবমিট অংশটি আছে তখন এই সাবমিট অংশটি কিন্তু এখন ধূসর হয়ে আছে, কারণ কোনো অংশ সাবমিট করার জন্য আমরা সিলেক্ট করিনি। যখন আমরা সাবমিট করার জন্য সিলেক্ট করব তখন কিন্তু আমরা এখানে সাবমিট করতে পারবো। এভাবে আমরা রেফারেল রেজিস্টারে কাজ করতে পারবো। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে একটি অপশান সিলেক্ট করে নিয়েছি। দেখুন এখানে নিচে সাবমিট অংশটি রেড হয়ে গেছে। এখন এখানে আমি সাবমিট করতে পারবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।